জমজমাট দ্বিতীয় রাউন্ডের ম্যাচ। ফুটবল একাডেমি সোয়াল ফুটবল একাডেমির মোকাবেলা করবে হয়ে গেল আগামী 6 তারিখে মাঠে একটি বৃহত্তম শীর্ষস্থান ফুটবল টুর্নামেন্টের খেলা মুদারপুর স্কুল মাঠে প্রথম পুরস্কার ফি আয়োজক কমিটি আপনাদের আমন্ত্রণ জানিয়েছে। শুধু দর্শক মন্ডলী কে হবে চ্যাম্পিয়ন ফুটবল টুর্নামেন্টের কতক্ষণের ছবিটি রেঞ্জার্স সেটি দেখার জন্য অপেক্ষা থাকুন। কিন্তু সাইমন দক্ষিণ আফ্রিকার উগান্ডার এই ফুটবলার, উগান্ডা থেকে এসেছে এই ফুটবলার এবং লক্ষ্য করা উগান্ডা এবং ইনামগঞ্জের ছেলে ইনামগঞ্জ ইউনিয়নে জন্মগ্রহণ করতে যাবেন গোলরক্ষক স্বতন্ত্র রয়েছে গোলপুরকে চমৎকার একটি সেট দিয়েছেন যাবেদ কিন্তু খেলছে আজকে জমজমাট ফাইনালে নদীগঞ্জ থেকে ইনামগঞ্জ ইউনিয়নে ইনামগঞ্জে জন্মগ্রহণ করতে যান চাচা নুর আলম ইনামগঞ্জ জাতীয় যুব সমাজ শিক্ষণের ফুটবলার সেই পরিবারের সদস্য যাবেন সে আজকে খেলছে কিন্তু ফটোগ্রাফির হয় এবং গ্রেন রয়েছেন গোলরক্ষক কুইটি রেঞ্জার্সে যুবসংখ্যা লক্ষ্য করছে তিনি গতকাল আগামী 5 তারিখ তিনি সে কাছের ফুটবল টুর্নামেন্টে খেলোয়াড় কল্যাণ সমিতির মহিলাগুলো নেতৃত্ব দিবেন। দক্ষিণ আফ্রিকার দান এরা সবাই এই দেখা দেখাচ্ছে দেখে কেউ দেখাচ্ছে কি মজা করছে মোহাম্মদ আশিকুর রহমান শরীফুদ্দিন তিনজন নেতৃত্বের জমজমাট আসরে গীতিকার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে যারা বাঁশি বাজাচ্ছেন গীতিকার মামুন বিল্লা সচিবেন বিল্লা আফ্রিকার ফুটবলার বিল্লা দক্ষিণ আফ্রিকার ফুটবলার বিল্লা ফুটবল টুর্নামেন্টে তিনি 17 মাসে চমৎকার করেছিলেন খাগাউড়ে অস্থির হয়ে আর সেই টুর্নামেন্টে খাগাউড়ে অস্থির তারা কিন্তু চ্যাম্পিয়ন হয়েছিলেন রানার্স আপ হয়েছিলেন তামিলনাড়ু একটি শক্তিশালী ফুটবল ক্লাব। মোবাইলে বাকি দাঁড়াবেন না কারণ ফোটাস যিনি শর্ট কিনে তার সমস্যা হবে। প্রথম পুরস্কার একটি মোটরসাইকেল জেলা মুদ্দারি সাহেব চট্টগ্রাম জেলা ছাত্রলীগের যিনি সভাপতি ধন্যবাদ ফুটবল টুর্নামেন্ট প্রথম পুরস্কার দিয়ে স্পন্সর করেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং ম্যান অফ দ্য ম্যাচ মেজর সাইফুর রহমান ধন্যবাদ জানাচ্ছি ফুটবলার আর এই মুহূর্তে কিন্তু তিনি সাইডিকার শটকে মিস করেছেন হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ইনামগঞ্জ ইউনিয়নে জন্মগ্রহণ করেছে এই ছেলেটি দলীয় গোলরক্ষক ফতেপুর এফসি নাইজেরিয়ান গ্র্যান্ড ফ্রিগেরি নাইজেরিয়ান গোলরক্ষক গ্র্যান্ডকে লক্ষ্য করলাম আর শট নিলেন সেখানে লিঙ্কন আফ্রিকান ফুটবলার তিনি শট নিয়েছেন গোল হয়ে গেল জোরসে বান্ধব এগিয়ে রয়েছে এই মুহূর্তে ফতেপুর এফসি তারা কিন্তু এই মুহূর্তে এগিয়ে রয়েছে দেখা যাক খুবই যদি রেঞ্জার্সরা সমতা আনতে পারে কিনা। গীতিকার মামুন আমরা তাকে ধন্যবাদ জানছি গীতিকার মামুন ভাইকে গীতিকার মামুন ফুটবল একাডেমির আয়োজনে কিন্তু এই মাঠে আজকে ফাইনাল ম্যাচ মিরপুর আরিফ সুবান কলেজ মাঠে ব্যান ফরিদ গাজী মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক তিনি কিন্তু ওনার নামে এই ফুটবল টুর্নামেন্টে আয়োজন করছে গীতিকার মামুন ফুটবল একাডেমির পরিচালক গীতিকার মামুনকে ধন্যবাদ জানাচ্ছি। ল্যান্ডিং শট নিয়েছেন ল্যান্ডিং
দক্ষিণ আফ্রিকার এই ফুটবলার ব্যান্ডিং শেষ পর্যন্ত বসে গোল হয়ে গেল। মিরপুর কামাইছড়া বরগাঁও তাদের আয়োজনে কামাইছড়া মাঠে বৃহত্তম ফুটবল টুর্নামেন্ট বঙ্গবন্ধু একাডেমিকা ফুটবল টুর্নামেন্টের দুটি ফাইনাল সেমিফাইনাল ম্যাচ রয়েছে। খুব শীঘ্রই 40 সেমিফাইনাল ম্যাচ এবং বাউগুন উপজেলা ফুটবল একাডেমির আয়োজনে একটি ফাইনাল ম্যাচ রয়েছে। খুব শীঘ্রই সেই ফাইনাল ম্যাচ এবং এই মাঠে সন্ধ্যাদিকে বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্ট 2020 এবং 2021 এই মাঠে আগামী সোমবার থেকে দ্বিতীয় রাউন্ডের ম্যাচ ছয় ফুটবল একাদশরা বিনোদন ফুটবল একাডেমি আনুরোধের মোকাবেলা করবে। সেই ম্যাচটি দেখার জন্য যারা বিনোদ আহমেদ সৈয়দ বাউগুন উপজেলা চাপলিকে নিয়ে বসে আমন্ত্রণ জানিয়েছেন। কে হবে চ্যাম্পিয়ন? জুয়েল খান রয়েছেন, দেখা যাক। মুকাররম ছিলেন নাটকের শেষ অংশ বলা যায়, নাটকের শেষ অংশ বলা যায়। আর বর্তমানে নাটকীয় দৃশ্য জন পরীক্ষাগুলোতে ফুটবল টুর্নামেন্টে কে হবে চ্যাম্পিয়ন, দেখা যাক কি হয়। সেই নাটকীয় দৃশ্য লক্ষ্য করার প্রিয় দর্শক, মোস্তফা কামার ছিলেন। মোস্তফা নাইজেরিয়ান ফুটবলার তিনি সচিনের বই থেকে বসিয়েছেন। মোস্তফা গোলরক্ষক জানেন কি করবেন, তুলে গোলরক্ষক হাতে লেগেছিল, হাতে লেগেছিল, শেষ পর্যন্ত বল চলে যায় গোল করতে। জন ফরিদ কাজী লোকাল ফুটবল টুর্নামেন্ট 2020 এবং 2021 ফাইনাল ম্যাচ দুটিটা মামুন ফুটবল একাডেমির আয়োজনে আজকে সমাপ্ত হতে যাচ্ছে। বাংলাদেশের মুক্তিযুদ্ধ অন্যতম সংগঠন এবং বৃহত্তর আন্দোলনের অন্যতম রূপকার এবং জন ফরিদ কাজী হিসাবে নামিত যে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছে দীপিকা মামুন ফুটবল একাডেমি। শুনানি সুযোগ শরীফ ধন্যবাদ জানাচ্ছি যে সকল ডাক্তার যারাদেরকে সময় দিয়েছেন। কে হবে চ্যাম্পিয়ন?